আমার জীবনের বড় অভিজ্ঞতা আছে। আমার দাদুগুরু প্রয়াত পাগল বিজয় সরকার, এই যাদের সন্তান হয় না, নিঃসন্তান, এই রামায়ণ গান মানত করলেই হতো। আর এই রামায়ণ গান মানত করলে হতো, উনি সেই রামায়ণ যে কত গেয়েছে, 108টা শুধু সোনার আংটি ছিল এই রামায়ণ গেয়ে গেয়ে। আপনারা সবাই আশীর্বাদ করবেন। সন্তান শুধু হলে তো হবে না, আমরা রামের কাছে প্রার্থনা করব, হে দীনবন্ধু রাম, তুমি যেমন পুরুষোত্তম ভগবান, তোমার নাম নিয়ে আমরা সবাই প্রেমানন্দে ভেসে যাই। বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তোমার আশীর্বাদে যখন এই সন্তান জন্মগ্রহণ করেছে, তুমি একে দীর্ঘজীবী করো, মানুষের মতো মানুষ করো, যাতে মানবের কল্যাণের জন্য এই সন্তান সারা জীবন কাজ করতে পারে, সারা বিশ্বে যেন এর নাম ছড়িয়ে যায়। বলো একবার ভক্তের মনোবাসনা পুণ্যার্থে হরি হরি বল। হরি বল। আমরা জন্মের আগেও ছিলাম, মৃত্যুর পরেও থাকব। কোথায় ছিলাম, কোথায় থাকব? আমা মাগো, আমার দিকে লক্ষ্য রাখবেন সবসময়, আন কথা বলবেন না। আমরা জানি প্রয়াত লোকশিল্পী সম্রাট বললে ভুল হবে না, গোষ্ঠ গোপাল দাস, তার একটা গান ক্যাসেটে আমরা শুনেছি, কোথায় ছিলাম কোথায় এলাম। দুদিন পরে যাব কোথায়, বাবা কি কারণে এলাম হবে, আসিবা কি আশা। এই সনাতন ধর্মে মানুষকে শিক্ষা দেয় প্রেম, ভালোবাসা, প্রীতি। শুধু মানুষে মানুষে নয়, কীট পতঙ্গ ধূলিকণায় এক ঈশ্বর বিরাজিত, তাই সবাইকে ভালোবাসতে শিখায় সনাতন ধর্ম। সনাতন ধর্মে কখনো বলে না হরে কৃষ্ণ বলে মানুষকে খুন করে দাও। সনাতন ধর্মে কখনো বলে না হরি বল বলে মানুষকে কেটে ফেলো। সনাতন ধর্ম কখনো বলে না জয় শ্রীরাম বলে মানুষকে জ্বালিয়ে দাও। তাহলে আমরা কোথায় ছিলাম, কোথা থেকে এলাম, আবার কোথায় যাব? কোথায় ছিলাম জানি না, কিন্তু যাওয়ার জায়গাটা তৈরি করা যায়। কিভাবে? যদি ভালো কাজ করা যায়, তাহলে ভালো জন্ম হবে। আর যদি কর্ম খারাপ করা হয়, তাহলে জন্ম খারাপ হবে, আত্মাটা ঠিক থাকবে। এই আত্মাটাই দেহটাকে ত্যাগ করে দিয়ে আমি যদি সাপের মতো কাজ করি, সর্পকুলে জন্ম হোক, কৃষ্ণ কথা বলতে পারব না। আমি যেমন কাজ করব তেমন ফল। কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। যে যেমন কর্ম করে আসে এই চরাচরে, সেই তার কর্ম অনুসারে সে ফল ভোগ করে। যেতে আমাদের হবেই যখন, তাহলে ভালো কাজ করাই ভালো, নাকি খারাপ কাজ করলে তো আর মানব জন্ম পাবো না। তাহলে ভালো কাজের মধ্যে গুরু নাম, হরিনাম, রাম নাম, সেই পদে আত্মসমর্পিত হয়ে সৎভাবে জীবন যাপন করা। সৎভাবে ধর্মটা কি? প্রথম তোমাকে প্রতিজ্ঞা করতে হবে, আমার দ্বারাই যেন কারো একটা পয়সার ক্ষতি না হয়, উপকার করতে পারি আর না পারি। যদি উপকার করার মতো আমার সামর্থ্য থাকে,
করলাম, কিন্তু তুমি একটা জায়গায় দাঁড়াও আগে। আমি জীবনে কারো 1 পয়সার ক্ষতি করি নাই, কোনোভাবে করি নাই। তোমার বাক্য দিয়ে কারো মনে ব্যথা দেবে না। রাম ভজ কি কালী ভজ না কৃষ্ণ ভজ, ওটা পরের কথা। তাহলে আজকে আমরা রামায়ণ শুনছি। কি লেখা আছে? রামলীলা কীর্তন, মূলত রামায়ণ। যখন ওটাকে সুর ছন্দে তালে করা হচ্ছে পরিবেশন, তখন রামলীলা কীর্তন করছে। আপনারা 3 দলের গান শুনে ফেলেছেন। আমি গাইব, তারপরে আরো দল আসবে, সারা রাত চলবে অষ্টপ্রহর। পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী রামচন্দ্র। এই রাম নাম এমনই এক নাম, রেফস্তু কুমকুম ভাস কুণ্ড মধ্যে ব্যবস্থিত, মকার বিন্দু রূপেণ মহাজন স্থিত প্রিয়, আকার হংস মারুচ্চ একদা চ দাদা ভবে, তদা জাত ব্রহ্মানন্দ রাম নাম সুদুর্লভম। তাই কবি বলছে, এই দুদিনের দুনিয়া তো আর বসে থেকো না, সময় থাকতে ভাই রে একবার মুখে চিরদিনে দেহ নয় রে ভাই রে জনম রে মন, আর বাকি ধন চাও ভাই রে একবার। ঘরে নিরবে বসে বসে রাম গুণাগুণ ভাই রে একবার। ওরে পেয়েছ মানব জনম রে মন, আর বাকি ধন চাও ভাই রে একবার। ঘরে নিরলে বসে বসে রাম গুণাগুণ ভাই রে একবার। এমন মানব জন্ম আর হবে কিনা তুমি তা জানো না। পেয়েছ যখন বসে থেকো না, এমন মধুর রাম নাম ভাই রে, যে স্থানেতে হয় ভাই রে একবার। রাম সীতা হনুমান শেখা আনন্দে খেলায় ভাই রে একবার। ওরে এমন মধুর রাম নাম ভাই রে, যে স্থানেতে হয়
শুধু বলো রে মন কেউ তো কারো ভাই রে একবার ঘরে দুদিনের টানাটানি রে মন মায়ার অভিনয় ভাই রে একবার আসিবে সমন করিবে দমন ছেলে সাই ধরিবে গলা ভাই রে একবার এমন মধুর রাম নাম ভাই রে বদনে যাবে না বলা ভাই রে একবার আসিবে সমন করিবে দমন ছেলে সাই ধরিবে গলা ভাই রে একবার ঘরে এমন মধুর রাম নাম ভাই রে বদনে যাবে না বলা ভাই রে একবার অহল্যা ব্রাহ্মণী গৌতম ধরণী সাপেতে পাশানি ছিল ভাই ভাই রে একবার রামের পদরজ পাইয়া মানবী হইয়া অনায়াসে বৈকুণ্ঠে গেল ভাই রে রত্নাকর মুনি বোধে অনেকে প্রাণী তাপেতে জড়িত ছিল ভাই ভাই রে একবার মরা মরা চন্দ্রিকা রাম পদ ভজিয়া অনায়াসে বাল্মীকি হল ভাই রে আমরা রামায়ণ কীর্তন বা পাঠ করবার প্রারম্ভে রামায়ণ যিনি লিখেছিলেন তার জীবনী সম্পর্কে খুব ভালোভাবে আমাদের জানা প্রয়োজন বলে মনে করি। যদি রত্নাকর দস্যুর জীবনীটা কেউ অনুধাবন করতে পারে সেই মানুষের জীবন পরিশুদ্ধ হতে বাধ্য। যিনি রামায়ণ লিখেছেন তার নাম কি? আদি কবি বাল্মীকি। আদি কবি বাল্মীকি রামায়ণ যিনি লিখেছেন আমাদের সনাতন ধর্মে তাকে বলা হয় আদি কবি বাল্মীকি, সর্বপ্রথম কবি। কবি অনেকে আছে, তিনি কি ছিলেন আগে? দস্যু রত্নাকর। বাবার নাম চ্যাবন ঋষি। এই যে আপনারা কাশি কাশি হলে চ্যাবন প্রাস খান না, ওটা ওই চ্যাবন মুনিরই ফর্মুলা। দেখবেন চ্যাবন প্রাসে এক মুনি বসে আছে, বেশ আসন করে আছে না, ওই হচ্ছে রত্নাকরের বাবা। এতদিন জানতেন কি? আমি যতক্ষণ থাকবো আমার দিকে এক লক্ষ্যে থাকবেন। এই চ্যাবন মুনির পুত্র যার নাম রত্নাকর, এই চ্যাবন মুনির পুত্র রত্নাকর খুব আশায় করে নাম রেখেছিল মা বাবা। রত্নের আকর রত্নাকর।
একটা সন্তান হলে অনেকে নাম রাখে না অনেক রকম। যেমন আমার নাম অসীম, এই নামটা কিন্তু আমার আগে ছিল না। আমার আগে যে নাম ছিল সে নামটা ছিল খোকন। আমার মা বললেন না, খোকন না, এই খোকন, এর নাম আমি রাখলাম অসীম। আমার মায়ের দেওয়া নাম অসীম। তিনি কি বুঝেছিলেন, কেন রেখেছিলেন, মাই জানেন। তাহলে রত্নাকরের নামটাও রেখেছিল কে? মা। ভেবেছিলেন আমার সন্তান এমন হবে, স্বর্ণাক্ষরে যার নাম ইতিহাসের পাতায় লেখা হবে, যে সন্তানের দ্বারাই জীবের কল্যাণ হবে। কিন্তু সেই রত্নাকর কি হলো? বড় হয়ে হলো দস্যু। মনে বড় ধরাই দিলাম ব্যথা মায়ে, ওরে দেখে দস্যু বৃত্তি ভাইরে একবার ওরে কখনো ভাবিনি আমি হবে এমন প্রবৃত্তি। ভাইরে মা অনেকবার মানা করলো, বাবা আমরা গাছতলায় থাকবো, দরকার হলে ভিক্ষা করে খাবো, তুই এমন কাজ করিস না। শোনে না রত্নাকর। তার কাজ কি? জঙ্গলেতে থাকে দস্যু, ছিনতাইয়ের তরে ভাইরে একবার ওরে পরের সম্পদ ছিনতাই করে নিয়ে আসে ঘরে। ভাইরে একবার পরের সম্পদ ছিনতাই করে ঘরে আনার কাজ হচ্ছে তার। প্রয়োজনে মানুষ খুন করে দেয়, কিন্তু ওই যে মায়ের আশীর্বাদ আছে না, মায়ের আশীর্বাদ হচ্ছে সবচেয়ে বড় জিনিস। বাবা বলে, শোনে রে বাবা, শোনে রে রত্নাকর, ভাইরে একবার ওরে দিনে দিনে দিন বয়ে যায় এই কুকর্মটি ছাড়। ভাইরে একবার মা বাবার কথা মানে না। একদিন অস্ত্র হাতে গভীর জঙ্গলে রত্নাকর দাঁড়িয়ে আছে। ঠিক এই সময়ে সেই বনালয় নারদ ব্রহ্মা যায়। ভাইরে একবার রত্নাকর দেখিয়া কহে, দাঁড়াও তো হে ঠায়। ভাইরে একবার এই দাঁড়াও, এক পাও যাবে না। নারদ বলছে, প্রজাপতি ও আবার কি অসি হাতে? আর আমরা চলছি বনপথে,
প্রজাপতি বলছে নারদের সাক্ষাতে, ও আর কেউ নয়, চ্যাবনী ঋষির তো নয়, নাম ওর দস্যু রত্নাকর। ও থাকেই বনের ভেতর, ওর স্বভাবে ইতর। ও যাকে পায় তার ধন রত্ন কেড়ে নেয়, না দিতে চাইলে তাকে খুন করে। বলছে প্রজাপতি, এখন আমরা কি করব? ভয় নাই, আমি তো আছি। প্রজাপতি ব্রহ্মা বলছে, বলো তুমি আমাদের দাঁড়াতে বললে কেন? কি আছে দাও? জানো না এই বন আমার বন, যে যাহা লইয়া আসে আমায় দিতে হয়। ভাই রে একবার যা আছে তাই ভালোই ভালো দিয়ে দেওয়া। ভাই রে একবার নারদ বলে, ওরে বেটা আমরা দুজনাই ভাই রে একবার সঙ্গে পূজা করতে ভাই আর আমি হরি গুণ গাই। ভাই রে একবার কাঁধে ভিক্ষার ঝোলা আর এই নামের মালা দুইয়ের সঙ্গে রয়। ভাই রে একবার ওই বলতো দেখি ধনরত্ন পাবো বা কোথায়? ভাই রে একবার এই দাঁড়াও, ওইসব নিচে কথায় কাজ হবে না বলো। ওই দেখেছো হাড়ি কাটা? আমার কথার সঙ্গে সঙ্গে যাদের ধন রত্ন আমার কাছে না দেয়, ওই হাড়ি কাঠায় তাদের বলি দেই। নারদ কাঁপছে, আজকে কি বলি হব নাকি? প্রজাপতি ব্রহ্মা বলছে, মা ভোল, ভয় নাই, দাঁড়িয়ে থাক। বলছে রত্নাকর, আমরা শান্ত প্রকৃতির দুইজন মানুষ, তুমি তো দেখতেই পাচ্ছ, আমাদের পরিচয় শুনলে। আর তুমি এখানে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছো, তুমি ইচ্ছা করলে এখনই আমাদের খুন করতে পারো। জীবনে এরকম কত খুন করেছ? বলে তা আমি বলতে পারবো না, অগণন। আচ্ছা রত্নাকর, খুন করলে যে পাপ হয় সেটা তুমি জানো? পাপ আর পুণ্য, কিসের পাপ আর কিসের পুণ্য? তোমরা পাপ হচ্ছে দেখছো না? আমি পাপ করছি, শুধু আমি পাপ করছি। আমি অস্ত্র হাতে নিয়ে বনের মধ্যে আমি পাপ করছি। নিরস্ত্র ভাবে কত মানুষ কত জনার ধন রত্ন কেড়ে নিচ্ছে, তাতে পাপ হয় না? না না রত্নাকর, শোন শোন, একটা কথা শোন। পাপ হয় কি না আগে বল। শুনেছি হয়, তবে শোন, এই পাপের ভাগ কি তোর মা বাবা তোর স্ত্রী কেউ নেবে? বলে কেন নেবে না? আমি যে ধন রত্ন নিয়ে যাই, সেই ধন রত্নের ভাগও তো তারা পায়। আমি যে কর্ম করে উপার্জন করি, তা দিয়েই তো সবার ভরণ পোষণ করি। বলে শোন, আমাদের মারবি পরে, তুই একটু বাড়িতে গিয়ে শুনে আয় তোর বাবা মা স্ত্রীর কাছে, যে পাপের ভাগী কেউ আছে কি না আছে। যদি বলে সবাই পাপের ভাগী হবে, আমাদের মেরে দিস। রত্নাকর বলছে খুব চালাক না?
আমি এখন শুনতে যাব আর তোমরা দুজন পালাবে, সেই সুযোগটি দেব না। বলে না, আমরা আসিনি পালাতে, আমরা এসেছি শান্তি দিতে তোর ত্রিতাপের জ্বালাতে, আমরা পালাতে আসি। যা, সাধুর মুখে মধুর বাণী, স্বয়ং প্রজাপতি ব্রহ্মার বাক্য শুনি রত্নাকরের বিবেক চূড়ামণি ধাক্কা দিচ্ছে। তাই তো একবার যাই তো। তবে শোনো, তোমাদের আমি গাছের সঙ্গে বেঁধে রেখে যাব, যাতে তোমরা পালাতে না পারো। মোটা মোটা গুলমলতা এনে বৃক্ষ শনে নারদার ব্রহ্মাকে করিয়া বন্ধন। রত্নাকর ধীরে ধীরে আগে গেছে নিজের কুটিরে, গিয়ে বাবার কাছে দিয়েছে বচন। বাবা, বাবা। হ্যাঁ, কে রে? কেন আমাকে চিনতে পারছো না? আমি তোমার রত্নাকর। চিনব কি করে? প্রতিদিন তুই যেভাবে উগ্রতা নিয়ে আমাকে ডাক দিস, আজ তোর ডাকের মধ্যে যে একটা মিষ্টতা পাচ্ছিস। বলতো বাবা, তুই কি কোনো সাধু সঙ্গ পেয়েছিস? বাবা একবার খুলে বল, বাবা সাধু সঙ্গ পেয়েছিস? সাধু সঙ্গ পেলে তো মানুষ সুন্দর হতে পারে। রত্নাকর বলছে, বাবা সাধু কি অসাধু আমি জানি না, তবে একজনের নাম প্রজাপতি ব্রহ্মা আর একজনের নাম নারদ ঋষি। আমি অস্ত্র হাতে বনপথে করি যে ভ্রমণ, হাইরে একবার উপনীত হলো এসে তারাই দুজন। হাইরে একবার একটা বার্তা দিয়েছে আমাকে, বাবা আমি জীবন ভরে কত মানুষ খুন করে কত অর্থ উপার্জন করেছি, বাবা তোমার কাছে আমি এসেছি, তুমি বলো না, বলো না, বলো না, তুমি বলো না। ওরা দুজন আমাকে বললো, মানুষ মারলে নাকি পাপ হয়, অন্যায় ভাবে মানুষের সম্পদ কেড়ে নিলে নাকি পাপ হয়। সত্যি যদি তাই হয় বাবা, তাহলে আমি জানি তা দিয়ে তো সবার ভরণ পোষণ হয়। তাহলে বাবা তুমি আমার পাপের ভাগ নেবে তো? আমার নাকি অনেক পাপ জমা হয়ে গেছে, যদি ভাগাভাগি করে নেই তাহলে তো একটু কম হয়। আহা, রত্নাকরের বাবা দু চোখের জল ছেড়ে দিয়েছে। রত্নাকর কথা ধর, তোকে আমি কত করেছি বাবা। বাবা এই কুকর্ম করিস না, কারণ এই পাপের ভাগী জগতে কেউ হয় না। হ্যাঁ আমিও পাপের ভাগী হতাম যদি তোর এই কুকর্মে আমি সায় দিতাম, কিন্তু আমি তো তোরে এই কুকর্মে কোনোদিন সাথী হইনি বাবা। তোকে আমি বারবার মানা করেছি এমন কাজ করিস না বাবা, নরকের পথ পরিষ্কার করিস না। একবার হরিনাম বল বাবা, হরিনাম, হরিবল, হরিবল। তুই তো শুনিস কি আমার কথা? আহারে
রত্নাকর দেখলো পাপের ভাগী আমার বাবা হবে না, মা না হয়ে পারবে না, মা আমাকে গর্ভে ধারণ করেছে। রত্নাকর ধীরে ধীরে ভাসিয়ে দুই আঁখে নিরে মায়ের কাছে গিয়ে বলছে, মা, অমা, কে? আমি তোমার সন্তান, কুসন্তান। কি বলছিস? অমা, আমি জীবন ভরে যে পাপ করেছি তা আমি বুঝতে পেরেছি, তুমি আমার পাপের ভাগ নেবে তো? মা জড়িয়ে ধরে বলছে, রত্নাকর রে, তুই কি জানিস না এই জগতে কেউ কারো পাপের ভাগ গ্রহণ করে না রে, যার যার কর্ম ফল তার ভোগ করতে হয়। কেউ নেই, স্ত্রীর কাছে গিয়েছে, তুমি আমার পাপের ফল ভাগ নেবে তো? বলছে, আমি তোমার সহধর্মিনী, আমি তোমার সহপাপিনী নই। সনাতন ধর্মের রামায়ণের উপক্রমিকা এটা। এই কথা কয়টা যদি সব মানুষ মনে রাখতে পারে যে আমি যাদের জন্য এত অন্যায় করছি, চুরি করছি, দুর্নীতি করছি, যাদের ভরণ পোষণের জন্য তারা কেউ আমার পাপের ভাগী হবে না, তাহলে আমি কেন কুকাজ করব? আমি ভক্ত সংগ্রহ করব, হরিনাম করব। আমি সব পথে জীবন করব। এই জন্য বলেছি, রামায়ণ শোনার আগে রত্নাকরের জীবনীটা যদি ভালো করে না বোঝা যায়, রামায়ণ শুনে লাভটা কি? এই জায়গাটা জীবনটা আনা। স্ত্রী, পুত্র, কন্যা, মাতা, পিতা, ভগ্নী, ভ্রাতা, আত্মীয় স্বজন, শ্বশুর, শাশুড়ি, শালা, শালী, সবার জন্য কত মুখে মাখলে চুনকালি, কেউ তোমার পাপের ভাগিদার হবে না। হবে কি? রত্নাকর চেয়ে দেখে, তাই আমার সাথের সাথে কেউ নাই, তবে আমি সময় থাকতে যাই। ধীরে ধীরে রত্নাকরে করিল ভাই রে একবার আমি তোকে একটা নাম উচ্চারণ করতে বলবো, পারবি? বলো কি? রাম। রাম রাম রা শব্দ উচ্চারণ মাত্রেন সর্বপাপ বহির্গচ্ছন্তি। রাম। মা শব্দ উচ্চারণ মাত্রেন কপটকম। রাম বল। ও বলতে পারছে না। আমি তো বলতে পারছি না, পাপে আমার জিহ্বা আড়ষ্ট হয়ে গেছে, আমি তো বলতে পারছি না। বলে, মরা বলতে পারিস? বলে, খুব পারি। বল, মরা। মরা
মরা মরা মরা বল বল মরা 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 মরা। এই মরা মরা জপ করে ৬০,০০০ বছর ধরে রত্নাকর বসেছিল সেই জঙ্গলের ভিতরে, অস্থিচর্মসার দেহটা বাল্মীকি ঢিপির নিচে পড়েছিল। বিরাট বিরাট ঢিপি আছে, আমি ওই জঙ্গলে ঢুকেছি, এরাও ছিল আমার সঙ্গে। না ঢুকলে বুঝতে পারবেন না একটা মানুষ কিভাবে ঢিপির নিচে পড়ে যেতে পারে। ভাবলাম একবার গিয়ে দেখে আসি, সত্যিই কি বাল্মীকি ঢিপির নিচে মানুষ থাকতে পারে কিনা। ৬০,০০০ বছর পরে নারদ ব্রহ্মা সেই পথ ধরে যখন এসছে, ওই বাল্মীকি ঢিপির নিচে থেকে রাম নামের ধ্বনি উঠছে, রাম 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 রাম। নারদ বলছে, প্রজাপতি প্রজাপতি কি, কোথার থেকে রাম নামের ধ্বনি আসছে? বলে মনে নেই, ৬০,০০০ বছর আগে এই নামে দীক্ষা দিয়েছিলাম সেই রত্নাকর দস্যুকে। চেয়ে দেখো ওই বাল্মীকি ঢিপির তলায়, ভেঙে ফেলো ঢিপি, দেখে অস্থি চর্মসার দেহতা কৌমণ্ডল থেকে বাড়ি নিয়ে যখন ওই বাড়ি ছিটিয়ে দিল গায়ে, সঙ্গে সঙ্গে পূর্ণ দেহ প্রাপ্ত হয়। বলে, গুরু তুমি কৃপা করে করে দিলে দর্শন, ভাইরে একবার এই অধমের শিরে দয়া রাখো শ্রীচর, ভাইরে একবার শোন, আজ থেকে তোর নাম দিলাম বাল্মীকি। তুই একটা নূতন গ্রন্থ দিবি লিখি, যার নাম হবে রামায়ণ। নায়ক হবে রামচন্দ্র। বলে, কে রাম, কি রামায়ণ? শোন, ইথারকে মন্থন করিবার পদ্ধতি করিলাম দান, ভাইরে একবার আস্তরে জানিলাম সে সাধনার সোপান, ভাইরে একবার এই ইথারের মধ্যে সমস্ত লীলা থরে থরে আছে। তুই ইথার মন্থন করে সব দেখতে পাবি, আর দেখবি আর লিখবি। এই যে আমি যে আজকে কথাগুলো বলছি, শব্দ নষ্ট হচ্ছে না, ইথারের মধ্যে জমা থাকছে। আমি যে দাঁড়িয়ে গান গাচ্ছি, এই সবই পর্যন্ত সমস্ত জমা থাকছে। যখন নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন, মাইকেল কলিন্স চন্দ্রলোকে গিয়েছিল, সেখান থেকে চাঁদের ছবি কিভাবে পাঠান, ওখান থেকে চাঁদের ছবি ওইভাবে পাঠানো যায় যেভাবে আমরা পাঠাই? তাহলে আমরা যে ছবি দেখতে পাই, এই ছবি কোনোদিন নষ্ট হয় না। এই শব্দ ব্রহ্ম কখনো নষ্ট হয় না। সাবধান, রত্নাকর তোকে সেই সাধনা দিলাম, যার দ্বারায় ইথার মন্থন করে তুই সমস্ত লীলা দেখতে পাবি। পূর্বপর লীলা দর্শন করে রামায়ণ লিখে দিবি থরে। যা ওই তমসা নদীর কিনার ধরে হাঁটতে থাক। তমসা নদীর কিনার ধরে হাঁটিতে হাঁটিতে যখন যায়, তখন এক অপূর্ব দৃশ্য দেখতে পায়। প্রথম শ্লোক তখন মুখ দিয়ে তার বের হয়, এটা দস্যু ছিল। মা নিষাদ প্রতিষ্ঠান তমগম শাশ্বতী সভা,
যৎ ক্রৌঞ্চ মিথুনাদিকমবধিকম মোহিত। এই যে হচ্ছে প্রথম শ্লোক। বাবা আমি যেখান থেকে আরম্ভ করেছি এইগুলো কি আলোচনা হয়েছে আজকে? হয়েছে কি? কথা বলেন না কেন? তাহলে এটা দরকার ছিল। সেই রাম নাম, সেই রামায়ণ। রামায়ণ একদম জ্যান্ত গ্রন্থ। যদি আপনি রামপদে ভক্তি নিয়ে, নিষ্ঠা নিয়ে যে কোনো মনোবাসনা করেন না, মনোবাসনা পূর্ণ হবে আপনার। আমি প্রচুর দেখেছি এমন মধুর রাম নাম ভাই রে, লৌরে বন্ডে বন্ডে ভাই রে একবার ওরে পর্বত সমান পাপ থাকিলে রাম নামেতে খণ্ডে। ভাই রে একবার এমন মধুর রাম নাম ভাই রে, যে স্থানেতে হয় ভাই রে একবার
কখনো বন্ধ হবে না, কখনো বন্ধ হবে না। আদিকাণ্ডে রামের জন্ম, সীতা দেবীর বিয়া, অযোধ্যা কাণ্ডে রামচন্দ্র গেলেন ভরতকে রাজ্য দিয়া। অরণ্যকাণ্ডে রামের সীতা হরিল দশানন। কিষ্কিন্ধা কাণ্ডে বালি বদৈ সুগ্রীবের মিলন। একটা হিজিবিজির মতো হচ্ছে নিচে দিয়ে, নিচে দিয়ে একটা হিজিবিজির মতো শোনা যাচ্ছে। ক্লিয়ার হ্যালো 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 এই হ্যালো, পুরুষ- হ্যালো, চেক, এইটা হ্যালো। কি শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যাঁ, ক্লিয়ার করো না। হ্যাঁ। শিবপদ ঢালির বাড়িতে আজ হচ্ছে রামলীলা কীর্তন। কারণ মানব করে পেয়েছে ঘরে নাতি ছেলে একজন। যে কারণে অষ্টপ্রহর এই রামায়ণ গান। আজি শুনিয়া জুড়াবে যত ভক্তের পরাণ। তিন দলে গেয়ে গেল তারা এই মধুর রামায়ণ। আমার আগে শুনলাম গাইল সীতা অন্বেষণ। কিন্তু কিষ্কিন্ধা কাণ্ডের ঘটনা বাকি রয়ে যায়। রয়ে যায় তাই কর্তৃপক্ষ ঘরে গিয়ে আমারে ডাক দিয়ে জানায়, হলো না রামচন্দ্রের সঙ্গে সুগ্রীবের মিলন। হলো না তো বালিবধ করিনি শ্রবণ। যেটুখানি বাদ গেছে মনে আছে ভাবো। সেখান থেকে রামায়ণী কথা কিছু বলে যাব। তাহলে আমরা শুনেছি এক বিষ্ণু চতুরাংশে জন্ম নিয়েছিলেন সূর্য বংশে। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। পিতৃসত্য পালনের তরে লক্ষ্মণ এবং সীতাকে সঙ্গে করে শ্রীরামচন্দ্র করেছিলেন বনেতে গমন। তাই তো? এগুলো আপনারা প্রথম শুনতে শুনতে এসেছে। রামচন্দ্র যখন বনে গেলেন, বনে দিন কাটাচ্ছিলেন।
কিন্তু সেটা হতে হয়েছিল মা সীতা হরণ। এই সীতা হরণের কি কারণ আমার কাছে বলুন দেখি? ভগবানের স্ত্রীকে কেউ হরণ করে নিতে পারে নাকি? একটু ভাবুন। কিন্তু কারণ ছাড়া কার্য হয় না অকারণ। আগে বোঝা প্রয়োজন কুম্ভকর্ণ এবং রাবণ, এই যে ভাই দুইজন, এরা আগে কারা ছিল? কেন রাবণ কুম্ভকর্ণ হল? কেন সীতা হরণ করতে হল? জয় আর বিজয় নামে ছিল দুটি ভাই। বৈকুণ্ঠের দ্বারের দ্বারি আমরা জানি তাই। একদিন প্রভু মোর লক্ষ্মী নিয়ে সাথে, এই কারা কথা বলে? আস্তে। রয়েছেন আপন ঘরে আনন্দ বিশ্রামেতে। জয় বিজয় দ্বারে বসি জয় পাহারা। হেনকালে এলো চতুর্শন ঋষি যারা। ঋষি বলে আসিয়াছি হেরিতে নারায়ণ। জয় বিজয় বলে যেতে রয়েছে বারণ। না 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 না, হবে না। কি একটা দ্বারের দাঁড়ি হয়ে তুমি এত বড় অহংকারী? আমাদের যেতে দেবে না? অভিশাপ করি এই বৈকুণ্ঠ থেকে যেন তোমার মর্ত কুলে গিয়ে জন্ম হয়। নারায়ণ চলে এলেন সেটাই। কি হয়েছে? বলে প্রভু আমার কি ত্রুটি? আমি আমার কর্তব্য রক্ষা করেছি, এরা আমাকে অভিশাপ করেছে। তখন নারায়ণ জিজ্ঞেস করেছিল, শোনো, ঋষি বাক্য কভু নষ্ট হবে না জগতে। জগতে অবশ্যই জন্ম লবে দুভাই মরতে। বলে আমাদের মরতে যেতেই হবে। তোমাকে কবে পাবো? বলে তোমরা বেছে লবে। যদি আমার শত্রু হয়ে জন্মগ্রহণ করো তাহলে 3 জন্ম পরে পাবো, আর যদি আমার সঙ্গে মিত্রতা করতে চাও তাহলে 7 জন্ম লাগবে। জয় বিজয় বলে প্রভু বলি তব ঠাই, 3 জন্মে শত্রু হয়ে যদি আবার তোমায় পাই, মিত্রতার কিবা আছে? বল প্রয়োজন শত্রু হয়ে করিব জনমন্দ্রহ। এই জয় বিজয় এরাই রাবণ কুম্ভকর্ণ হয়ে জন্মায়। ওই যে বললাম রত্নাকর দর্শকে বলেছিল কে? প্রজাপতি, তুমি ইঠার মন্থন করে পূর্বপর ইতিহাস পাবে তার ভিতরে। আমি কেন আলোচনাটা করলাম আগে এটা বুঝতে হবে না। খামাখা লিখে দিল, হয়ে গেল। জ্যোতির্বিজ্ঞানে যে যা পারে সাধারণ একটা জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞান আজ থেকে 45 বছর আগে আমার জীবনী লিখেছিল, যাকে কুষ্টি বলে। যা যা লিখেছে তাই তাই হয়েছে।
আমি সেই জ্যোতিষীকে দেখিও নি। বেলেঘাটায় থাকতেন, তখন তার 95 ইয়ার্স, মানে 95 বছর বয়স। বিরাট পণ্ডিত উনি, ওই ডাইরেক্টরি পঞ্জিকার একজন জ্যোতিষী। আমার ছোট পিসি ওখানে থাকতেন। উনি আমার মায়ের কাছ থেকে জন্মস্থান, জন্ম তারিখ, জন্ম সময় নিয়ে ওনার বাড়ি গিয়ে বলছে, আমি এখন তো লিখি না, হাত কাঁপে। বলে না, আমার এই ভাইপোরটা লিখতেই হবে। যা যা লিখে দিয়েছে তাই তাই হয়েছে। আমি তো অবাক। সে বিরাট লম্বা, এখান থেকে ওই পর্যন্ত এরকম সরু কাগজ, পেঁচা। তাহলে জ্যোতিষী যদি এই পারে, আর ব্রহ্মা আশীর্বাদ করলো জানে, ইথার মন্থন করে ইথারের ভিতর থেকে তুমি সবকিছু করবে কালেকশন। এ কথা অতি সত্য। তার মধ্যে পাবে পূর্বপর সমস্ত তত্ত্ব এবং তথ্য। আশীর্বাদ করিলাম অর্পণ। তাহলে রামচন্দ্র যে বনে গেল, এরও একটা কারণ ছিল। বনে যদি না যেত তাহলে কি সীতা হরণ হতো? সীতা হরণ যদি না হতো তাহলে রাম রাবণে কি যুদ্ধ হতো? কায়দা আছে। প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার একটা লিঙ্ক আছে। এর একটা না হলে আর একটা হয় না। হয় কি? তাহলে আপনি মন্দ কাউকে বলতে পারছেন না। দশরথের বাড়ি যে বুড়ি মন্থরা থাকত, সে যদি কইকেয়ীরে কুমন্ত্রণা না দিত, তাহলে কইকেয়ী দিয়ে কি দুটো বর চাইতো? চাইতো। আর যদি বর না চাইতো তাহলে রামের কি বনবাসে যেতে হতো? তাহলে রাম বনে গেল, সেখান থেকে সীতা হরণ হয়েছিল। কারণ কি? এ হরণ হরণ নয়, রাবণ বংশ উদ্ধারের তরে তাইতে ওই রাবণের রাজা সীতা নিল হরে। এটা মূলত হরণ নয়, এর মধ্যে কারণ রয়। আমরা তার প্রমাণ দেখাবো। সীতা যখন হরণ হল, লক্ষ্মণ এবং রাবণ দুজনই বিমর্ষ অবস্থায় সীতাকে খুঁজতে লাগল। রামচন্দ্র কাঁদছে, লক্ষ্মণ হ্যালো হ্যালো, একটু মনিটর দাও তো, আর এটার একটু বেস কমাও তো, বেস একটু কমাও এটার। হ্যালো হ্যালো, হ্যাঁ, আর একটু মনিটর দাও। আমি তো এত বেশ দিকে বলিনি, তুমি হ্যালো মনিটর দাও তো। হ্যালো দাও, হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো। সীতাকে হারা হয়ে রাম লক্ষ্মণকে সঙ্গে নিয়ে বনের মধ্যে করতেছে ভ্রমণ। দেখেন, এর প্রত্যেকটার কারণ আছে। এই যে যা হাতে নিয়ে গান গাচ্ছি, এরও কারণ আছে। সব বলছি, আমি খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করি,
আপনাদের ধারে তুলে ধরছি। পালাবন্দি রামায়ণ যারা গাইবে তাদের কাছে আপনারা শুনবেন, ওরা খুব ভালো গাইবে, কিন্তু আমি আপনাদের কিছু অজানা তথ্য জানিয়ে যাচ্ছি রামায়ণেরই। ঠিক আছে বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লক্ষ্মণ এবং রামচন্দ্র দুজন ওরে ও রাম কান্দে রে, ওরে হারা হয়ে প্রাণে রোজা নকি রে জগৎ কান্দে সে করে ক্রন্দ, ওরে জগৎ লক্ষ্মী এনে দে ভাই ঠাকুর কেঁদে কেঁদে ফিরিছে রাম সীতা দেবীর করে, ওরে কিছু কিছু বস্তু তখন নজরে পড়ে, হঠাৎ সীতাকে খুঁজতে খুঁজতে রামচন্দ্র, ওমা মা কথা বলো না, ওমা মা মা মা, বাচ্চাটাকে এইটুক সময় কি আমাদের জীবন? আমাদের সনাতন ধর্মে কি বলছে? আমরা সনাতন ধর্মী, আমি মনে করি সনাতন ধর্ম পৃথিবীর যত ধর্মমত আছে সমস্ত ধর্মমতের শ্রেষ্ঠ ধর্মমত সনাতন ধর্ম। যদি বলেন কেন?
এখানে কিন্তু মানুষের মন সংকীর্ণ হয়ে যায়। যে যথামান প্রপদ্যন্তে তাং তথৈব ভজম মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। হে পার্থ, আমাকে যেভাবে যে ভজন সাধন যার যার রুচি অনুভব ভক্ত হতেই হবে। আজকে একটা ঐতিহাসিক আসর। আমার 51 বৎসর দানের জার্নিতে যে রামায়ণ গান অষ্টপ্রহর হয়, এই 51 বৎসর আমার গানের জার্নি। ভারতবর্ষের 18টা রাজ্যে গিয়েছি, ভারতের বাইরে অনেক দেশে গিয়েছি। আজকে ডিলার সাহেবের বাড়িতে এসে আমি তো জানি না যে রামায়ণ গাইতে হবে, আমি তো ভাবি কবি গান গাইতে যাচ্ছি। তারপরে শুনি খালি রামায়ণ না, এবার অষ্টপ্রহর রামায়ণ গান। আরে বাবা, এ তো আরো দেখায় না, এটা আমি জীবনে শুনি নাই। তাহলে মূল বিষয়টা শুনলাম। ওনার বাবারও এক ছেলে, ওনারও এক ছেলে, কিন্তু ওনার ছেলের ছেলে হয় না, যে কারণে উনি মানত করেছিলেন যে যদি একটা পুত্র সন্তান হয় তাহলে অষ্টপ্রহর রামায়ণ গান দেবে। আমার রামচন্দ্র দয়াময়, তাই সেই ঘরে পুত্র সন্তান দান করেছে। জয় জয় রামানন্দ হরি হরি কই সে কোথায়? নিয়ে এসো।